বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো প্রতিদিনের মতো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর এখনও পর্যন্ত যারা যারা লাইক দাওনি তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে, অনেকটাই আগ্রহ দেয়। তাই চটপট করে একটা লাইক দিয়ে দাও। আর এই যে সকাল সকাল দেখো বসে পড়েছি, কতগুলো জিনিসপত্র ছিল, মুদিখানার জিনিসপত্র নিয়ে এসেছিলো, সেগুলো ঢালা হয়নি, তো সেগুলো ঢেলে নিচ্ছি। তো ঘরের বাসি কাজ হয়ে গেছে, ছেলেকে হরলিক্স খাওয়ানো হয়ে গেছে, চা দেওয়া হয়ে গেছে দিদিমা শাশুড়িকে। তো ঘর দুয়ার ঝাঁট দিয়ে পুছে নিয়ে আমি এখন বসে পড়েছি এই যে এগুলোকে কোটো কোটো ঢেলে নিচ্ছি। আর তার সঙ্গে তোমরা কিন্তু দেখতেই পেলে আমার ছোটো ছেলে কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করে দিয়ে গেল, বিস্কুটের কোটো বিস্কুট ভরে দিয়ে গেল, বিস্কুট ভরে দিয়ে চলে গেল এখন খেলা করতে। তো এই যে ছাতু এনেছিল, ছাতুটা ঢালা হয়নি, ছাতু ঢেলে দিলাম, বিস্কুটটা ঢেলে নিলাম, আর চানাচুরটাও একটা ঢেলে নিলাম। চানাচুরটা খুব অল্প আনা হয়েছিল, বেশি আনানো হয়নি, কারণ চানাচুর কেউ খায় না আমরা অবশ্য, তাও অল্প করে আনিয়ে রেখেছিলাম, ছেলেটা মাঝে মাঝে খাবো খাবো বলে। আর এই যে মুড়ি আনিয়ে রেখেছিলাম 1 কেজি মতো, সেটা যতটা ধরেছে ঢেলে রেখেছি, আর বাকিটা এই যে অন্য জায়গায় রাখবো, আবার যখন এটা খালি হয়ে যাবে তখন আবার ঢালবো। তো দেখো তারপরে চলে যাচ্ছি এই যে আম পাতা ভাঙতে, ছাগলটাকে দেবো। ছাগলটা কিন্তু আমাদের ঘরে ছিল না, ছাগলটা কিন্তু নতুন আনা হয়েছে, তাও কিন্তু আমার ছেলের জন্য। আমার ছেলে কিন্তু ছাগল খুব ভালোবাসে, বাইরে সবাইকার ছাগল গিয়ে ধরে ধরে হাম্পি খায়, আদর করে। সবার কাছে তা ভালো লাগে না, সবাই মনে করে ছাগলটাকে মারছে। তো ওই জন্য আমার ছেলের জন্য ছাগল কিনে আনা হলো। তো ছেলে মেয়ের জন্য কিনা করতে হয়। ছাগল পোষার কোনো ইচ্ছা বা শখ আমার ছিলই না, ছেলের জন্য এখন ছাগল নিয়ে ছাগল পুষতে হচ্ছে। কী আর বলবো, কিছু বলার নেই। তো অন্য সবাইকার ছাগলটাকে গিয়ে আদর করে করে, তবু ওর তাড়াতাড়ি মনে করে ছাগলটাকে মারে, তখন ছেলেটাকে মারে, বকে। তার জন্য ছেলেকে ছাগল কিনে দেওয়া, যাতে ছাগলটা ঘরে থাকলে ছেলে ছেলে যেন তার সঙ্গে ছাগলের সঙ্গে থাকে, তার জন্যই ছাগলটা কিনা। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো ছাগলটা নতুন নিয়ে এসে ছাগলটা কতটা চিল্লাচ্ছে। আর এই যে আমি ভয়েস দিচ্ছি দিনে রাতে দুদিন, এখন এত চিল্লাচ্ছে, তো ভয়েস ওভারে উঠে যাচ্ছে। তো কিছু করার নেই, দুদিন এখন এরকম করবে, নতুন ঘরে এসছে, নতুন ঘরে যে কেউ গেলে এরকমই করে। আর দেখো আমি এখানে হাঁড়িতে চালটা ভরে নিলাম, চালটা কিন্তু ওই বস্তার মধ্যে ঢেলে রাখা ছিল তো, আর ইঁদুরগুলো আসছে আর ইঁদুরে ছিঁড়ে বস্তা আরও ফুটো করে দিয়ে চলে যাচ্ছে, চাল বার করে দিচ্ছে, তাই আমি একটা জায়গায় ঢেলে নিলাম। আর ওদিকে আমি ওই যে জিনিসপত্রগুলো সব সাজিয়ে নিলাম, কোটো কাটাগুলো সাজানো হয়নি, সেগুলো সাজিয়ে নিলাম মিটকেসের ওপরে। আর তারপরে এই দেখো এই জামা কাপড়গুলো কটা কাচা ছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে নিয়ে এই যে শুকোতে দিচ্ছি। তার মধ্যে এই যে আমার মা চলে এসছে, মা বলছে আমি তাহলে উঠোনটা ঝাঁট দিয়ে দিই, আমি সেটা দিয়ে দাও। মার আমি কথা বলতে বলতে কিন্তু ছেলেটা দেখো দিয়ে পড়ে গেছে, আমাকে কিন্তু দেখিও নি, আমার ছেলে কিন্তু কাঁদেও নি, ওর কিন্তু খুব মজাই হয়েছে। তারপরে দেখো নিজে নিজে কিন্তু পড়ার আবার চেষ্টা করছে, তোমরা দেখলে কিন্তু তোমাদেরও হাসি পাবে। ছেলেটা কিন্তু কাঁদেনি, ও কিন্তু পড়ে গেছে, আর ওই যে একবার পড়ে গেছে সেটা কিন্তু ওর খুব ভালোই লেগেছে। আবার দেখো এখানে আবার ইচ্ছা করেই কিন্তু পড়ার চেষ্টা করছে, সেটা কিন্তু আমি দেখিও নি, আমরা জানিও না। আমি ভিডিও যখন এডিট করতে যাই তখনই দেখলাম, দেখে কিন্তু আমি নিজেই খুব হাসছিলাম। এই যে দেখো নিজে নিজে পড়ার চেষ্টা করছে, আমি আবার এখন এসে মনে করছি হয়তো আমার ছেলে এখনই পড়ে গেছে, কিন্তু ও যে তার আগে পড়ে গেছে আমি জানি না, সেটা ভিডিও এডিট করতে গিয়েই দেখলাম। তো খালি ওইটা নিয়ে খেলা করবে, আমি যে রেখে দিয়ে এসেছি, তাই বলছে ওটা দাও। আর এই যেখানে বোতলে জলগুলো ভরে নিলাম, বোতলে জলগুলো ভরে নিয়ে এই যে চলে এসেছি বাসন মাজতে। অনেকগুলো বাসন আছে, এখন বাসনগুলো মেজে ফেলতে হবে। বাসনটা মেজে ঘষে নিয়ে তারপরে যাবো এখন রান্নার দিকে। তো যেটা বলছিলাম, ছেলেটা বাইরের দিকে যায়, একটু লোকের ছাগলকে একটু আদর করে, একটু হয়তো কোনোদিন হয়তো একটু মেরেওছে, তো তার জন্য কিন্তু ছেলেটাকে মারও খেতে হয়েছে, মার খেয়ে কাঁদতে কাঁদতে ঘরে এসছে। তো ছেলেপুলেরা যেমনই হোক, নিজেরা মারবো নিজেরা বকবো কিন্তু খুব ভালো লাগে, অন্য কেউ মারলে বকলে কিন্তু একটুও ভালো লাগে না। তাই অন্যের কাছে যদি মার না খেতে হয়, না বকতে হয়, তার জন্য আমি ছেলের জন্য ছাগল কিনে নিয়ে এলাম। তো ওইটাই বলছি, ছেলে মেয়েদের জন্য কী না করতে হয়, তাই না? তো আমার এখানে বাসন মাজা হয়ে গেছে, কটা যে কাপড় জামা ছিল আবারও একটু ধুয়ে নিচ্ছি কাপড় জামাগুলো। রোদের তো ঠিক নেই, কখনো রোদ দিচ্ছে কখনো মেঘলা করছে, তাই কাপড় জামা। আর ওদিকে বড় ছেলেটার কাছে পড়তে, এখনও পড়ে আসেনি। আর এদিকে ওর বাবা চলে গেছে কাজে।
জামা কাপড়গুলো কেচে শুকুর দিয়ে দিই, শুকুর দিয়ে আবার দেখি যাবো রান্নার দিকে। বড় ছেলে তো স্কুল যাবে, আর আমাদের এই কটা লোকের জন্য আমার আর দিদিমা শাশুড়ির জন্য রান্না করতে হবে। দেখি কি রান্না করা যায়, রান্নার এখনও ঠিক নেই। আর মা আছে, মা তো রান্না করে, একটু তরকারি মধ্যে কী হয় দেখি, মাকে একটু তরকারি দিয়ে দেবো। তো তারপরে দেখো ছেলে কিন্তু চলে এসেছে পড়ে পড়ে চলে এসে যে এবার স্কুল যাবে, এবার চান করবে। তো চান করবে বলে দাঁড়িয়ে আছি আমি, এদিকে যে বেরিয়ে গেলে তারপরে ছেলেটা চান করবে। আর এই যে এদিকে বিছানা চাদরটা তুলে ফেলেছিলাম, সেটা একটু নির্মা জলে ডুবিয়ে রাখবো। খালি পায়ে ছেলেরা সবসময় উঠে পড়ে, তো একটু ময়লা হয়ে গেছে, একটু ডুবিয়ে রাখলে পরে আবার কেচে দেবো। ডুবিয়ে রাখলে খানিকক্ষণ, তাহলে ময়লাটা ভালো করে উঠে যাবে। তো তার জন্য ডুবিয়ে রেখে দিলাম, আর বাকিগুলো নির্মা জলে ডুবিয়ে থুপে নিলাম, থুপে তুলে নিলাম। তো দিকে জামা কাপড় শুকো দিয়ে চলে এসেছি, আর এখানে এই যে বিছানাটা চাদরটা পাল্টে নিয়েছি, যে চাদরটা তুলে দিয়ে ডুবিয়ে দিয়েছি। আর এই চাদরটা পেতে, এই যে এই চাদরটা এবার ভালো করে খাটে পেতে নিলাম। খাটে পেতে নিয়ে এবার বালিশগুলো ভালো করে গুছিয়ে নেবো। বিছানাটা ভালো করে গোছানো হয়ে গেলে এখন যাব রান্নার দিকে। তো দেখো চলে এলাম রান্নার দিকে। রান্নার জন্য কিন্তু একটা আম গাছ থেকে পেড়ে নিয়েছি। গাছ দুফলা আম, গাছে এখন আম আছে বলে ভালোই কিন্তু আম খাওয়া হচ্ছে। আর এদিকে শাকটাও আমার বাছা হয়ে গেছে, আর এখন যাব শাকটা ধুতে। তো আজকে রান্না করব কলমি শাক ভাজা, আর হুঁপো আছে, হুঁপোটা ভাজা করব। আর একটা আম পেড়েছি, আম দিয়ে মাছ দিয়ে ঝোল করব। বেশ ভালোই লাগে আম দিয়ে মাছ দিয়ে ঝোল, কারা খেয়েছো অবশ্য, কেমন লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মা ওদিকে ছেলেটাকে খাইয়ে দিচ্ছে ঘুরে ঘুরে, আর ওই যে ছাগলের সঙ্গে খেলা করছে আর খাচ্ছে, নাহলে কিন্তু একদমই খেতে চায় না। মা থাকে বলে অনেকটাই কিন্তু সাহায্য হয়, অনেকটাই উপকার হয়। আর এই যে মা কাজে চলে যাবে, তো তখন কি করব সেটা একবার করে আমি ভাবছি, সেটা করে চিন্তা করি যে তখন আমার কি হবে, ছেলে নিয়ে আমি কি করে কি করব। তো সে যাই হোক, এখন আমি এদিকে শাক ভাজা চাপিয়ে দেবো। শাক ধুয়ে নিয়ে চলে এসেছি, শাক ভাজাটাই চাপিয়ে দেবো। শাকটা ওদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে যে মাছটা, আমি মাছ 4 পিস মাছ আর একটু মাছের ডিম নিয়েছি, সেটাই আম দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এই যে ওইদিকে মাছটা ভেজে নিচ্ছি, কড়াটা কিন্তু তেলটা খুবই গরম হয়ে গেছিলো। তো মাছটা কিন্তু অল্প করে নিয়েছি, আম দিয়ে ঝোল করব, কারণ খাবার সেরকম খুব লোক নেই। আর আগের দিন কিন্তু উপোস গেছে, একটু মাছ শাক খেতেই হয়, শুনেছি যেটা যে উপোসের পরের দিন কিন্তু একটু মাছ আর শাক খেতে হয়। তো আমি এখানে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। ওরা কেউ, তো ছেলেটা স্কুল যাবে, আর ওর বাবাও তো নেই। আর মাছ দিয়ে আমটা ওরা খেতে চায় না, আম দিয়ে ঝোল টোল, আমের ডাল এইসব কিছু একদম কিছু খায় না। তো আমরা আমাদের জন্যই করব, আমি দিদিমা শাশুড়ি আর মা আমার জন্যই করব। তো ওদিকে শাকটা ভেজে তুলে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, আর এখন এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো ওদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই যে যেগুলো আনাজগুলো নিয়ে এসেছিলাম, বাজার কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো ওই যে আমার ছেলে ছড়িয়েই দিচ্ছে বারবার করে, তাই আমি ভালো করে যেখানে রাখি সেখানে গুছিয়ে নিচ্ছি। আর এই যে হুঁপোগুলো ভাজা করবো, সেগুলো সাইডে রাখছি। উচ্ছেগুলো ছিল, বলছিলাম ভাজা করব, কিন্তু যা প্রচণ্ড গরম পড়েছে, এত গরমে আর ভালোও লাগছে না। আর আগের দিন উপোস করা হয়েছিল, আর এখনও পর্যন্ত ভাত টাত খাওয়া হয়নি, তাই আর কিছু বেশি কিছু করতে ভালো লাগছে না। তাও দুটো ভাজা একটা তরকারি করা হয়েছে। আর এই যে এখানে হুঁপো কাটতে বসে গেছি, এগুলো ভাজা করব। হুঁপো ভাজা কিন্তু খেতে ভালোই লাগে একটু মিষ্টি দিয়ে। দেখো হুঁপোটা আমার কাটা হয়ে গেছে।
আর ওদিকে আমার রান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এই যে হয়েছে মাছ দিয়ে, আর এই মাছের ডিমটাও আমি ঝোলে দিয়ে দিয়েছি, কারণ মাছের ডিম কিন্তু টক করলে খেতে ভালোই লাগে। আর এখানে যেহেতু আম দিয়েছি তাই দিয়ে দিয়েছি। আর দিয়ে আমার শাক ভাজা আর হুপো ভাজা। আর এই যে এখন দিয়ে দেবো দিদিমা শাশুড়িকে ভাত। দিদিমা শাশুড়িকে ভাত দিয়ে আমি যাবো চান করতে, কারণ দিদিমা শাশুড়িকে ভাত দেওয়া হয়নি। এখন একবার রান্না করেই দেবো। কালকে লুচি ছিল, সেই লুচি দিয়েছিলাম। সবাইকারই সকালবেলা লুচি খাওয়া হয়েছে, ভাত কেউই খাওয়া হয়নি এখনও। তখন চান টান করতে গেলে দেরি হবে, তাই দিদিমা শাশুড়িকে ভাতটা আগে দিয়ে দিই, তারপর যাব চান করতে। তো দুটো পেটি মাছ আছে, সেই পেটি মাছগুলো আমি খুঁজেই পাচ্ছি না, সেগুলোই খুঁজছিলাম আর কি। খুঁজেই পাচ্ছি না, তার জন্য আমি আগে ঝোল আলু আগে দিয়ে দিলাম, তাহলে একটু খুঁজে পাবো। আর মাও এখনও আসেনি, মাও গেছে চান করতে। মায়ের ভাত করা আছে, এসে খালি তরকারিটা নিয়ে যাবে। তো দেখো দিদিমা শাশুড়িকে ভাত দিয়ে আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁট দিয়ে আর একবার মুছে নেব। আর ঘরটা ঝাঁট দিয়ে আমি মুছেও নিয়েছি, মুছে নিয়ে একটু এই যে উঠোনটা একটু ঝেঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ছাগলটা আছে চারিদিকে পাতা ছড়াচ্ছে আমার ছেলে, অনেকটাই নোংরা হয়েছিল, তাই উঠোনটা মনে করি ঝাঁট দিয়ে নিই, ঝাঁটটা দিয়ে নিয়ে একটু চান করে নেবো পরিষ্কার করে নিয়ে। চান করার পর কিন্তু নোংরা হাতে অতটা ভালো লাগে না। তারপরে দেখো ঝাঁট দিতে দিতে আমার বর ফোন করলো, বললো কী যেন একটা অর্ডার দিয়েছে, এই যে অনলাইন থেকে এসছে। তো কী আছে আমি জানি না, আমি নিজেও জানি না। আর এই যে বর চলে এসছে, খুলবো কিনা ভাবছিলাম, তো ওকে জিজ্ঞেস করে এই তো খুলতে বসলাম, কিন্তু ওদিকে একটা কাজ করছিল, আর আমি এটা খুলে কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা কী আছে। তো এটাই কী আছে আমি তো নিজেও বুঝতে পারছি না। পরের ভিডিওয় কিন্তু অবশ্যই তোমাদের জানাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।